সবার একটা গুরুত্ব আছে। আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়, অনেক কষ্ট আছে, আমাদের মধ্যে অনেক ক্ষোভ আছে। আজকে দেখেন এই যে সভাটা করা হচ্ছে, এই সভাটা অবশ্যই নির্বাচনের আগে কেন্দ্রীয় কমিটি কেন করলো না, এটা আমি এখনো ছোট মানুষ হিসেবে আমি বুঝি না। আপনারা সিদ্ধান্ত দিলেন ধানের শীষ একজনের পক্ষে তুলে দিলেন, এরপর সেই ধানের শীষ দিয়ে আর একজনকে দিয়ে দিলেন। দল আমার এখানে দ্বিধাবিভক্ত হয়ে গেল। এরকম একটা মিটিং করলে, বহিষ্কার করলে বা বহিষ্কার প্রত্যাহার করলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আজকে আগামী স্থানীয় নির্বাচনে যদি একটি ইউনিয়নের উপজেলায় বা পৌরসভায় একাধিক প্রার্থী দাঁড়ায়, সেখানে কোন কি সিদ্ধান্ত নিতে পারবে? কিচ্ছু করতে পারবে না। কারণ দেখবে যে বিগত দিনের সিদ্ধান্ত যা হয়েছে, প্রত্যাহার হোক বা বহিষ্কার হোক, তাই সিদ্ধান্ত হয়েছে। আমরা এখানে দাঁড়াই, আমরা জিতে আসি। যেরকম ভাবে আমাদের মনিরুল ইসলাম বলেছিলেন যে আমাদেরকে তারেক রহমান বলেছেন নির্বাচন করতে, আসলে কি তারেক রহমান বলেছেন কিনা আমার কাছে আপনার কেন্দ্র আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই। যদি আমাদের নেতা বলে থাকেন, সেই নির্দেশ আমাদের চিরধার্য ছিল। যদি আমাদের নেতা প্রকৃত অর্থে বলে থাকতেন, তাহলে আপনারা কেন্দ্র নেতৃবৃন্দ আমাদের জানাতে পারতেন, অন্তত এই সিটটা জানাতে হতো না। এই সিট অবশ্যই আমরা আনতে পারতাম। যদি তাই না হয়ে থাকে, তারেক রহমান যদি মানুষের পক্ষে কাজ করতে না বলে, তাহলে এই কথা যারা বলেছে, যে বলেছে, এর সঠিক তদন্ত করে এর বিচার আপনার কাছে আনতে চাই। কারণ আমাদের নেতা আবেগের জায়গায় তারেক রহমান, আমাদের নেত্রী মৃত্যু সজ্জায়, তখন এখানে বিদ্রোহী ব্যক্তি হয়েছে আমরা 2 আসনে। আমরা যারা ছাত্র দলের কর্মী ছিলাম, তৃণমূল পর্যায়ে থেকে ছাত্র দল করে আজকে এই পর্যায়ে এসেছি, আমাদের বুক চৌচির হয়ে গেছে। আমি নিজেও 2 আসনের ব্যক্তি ছিলাম, আপনারা জানেন। নড়াইল থেকে 2 জনকে ডেকেছিল, এক মনিরুল ইসলাম আর 2 আমাকে। তারেক রহমান সেদিন আমাদের গণবক্তব্য দিয়েছিলেন, আমাদের দ্বারা জয়ন্ত কুমার কুন্ডু সেদিন গুলশান অফিসে উপস্থিত ছিলেন। আমরা 2 হাত তুলে বলেছিলাম, প্রিয় নেতা, আপনি যাকে মনোনয়ন দেবেন, সেই মনোনয়ন মেনে নিয়ে সেই মনোনয়নকে আমরা বুকে ধারণ করে ধানের শীষ বিজয়ের পক্ষে আমরা কাজ করব। এখানে ব্যক্তি কোনো বিষয় নয়, আপনি যার মনোনয়ন দেবেন আপনার সিদ্ধান্ত চূড়ান্ত। তাইলে কি আমরা নড়াইল জেলা বিএনপি শহীদের যে আদর্শ, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, সেই আদর্শ থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি, এই প্রশ্ন আপনার কাছে আমি রাখতে চাই। প্রিয় নেতা, আপনি দেখেন আমরা দীর্ঘদিন যাবৎ জেলা বিএনপি কাউন্সিলের আগের থেকে যখন এই বিভিন্ন ইউনিয়নে কমিটি হল, আমি ধরাল 1 আসনে যারা ইউনিয়ন বিএনপি, ওয়ার্ড বিএনপি আছে, থানা বড় নেতৃবৃন্দ আছে, আপনাদের আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। কারণ আমাদের নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলমকে ধানের শীষ প্রতীকে আপনারা ঐক্যবদ্ধ হবে আপনারা বিজয় করে এনেছেন। আপনাদের ধন্যবাদ জানাই। নড়াইল 1 আসনে আমার কোনো কথা নাই, কিন্তু 2 আসনে আমরা কি দেখেছি, বিগত দিনে আমরা বলেছিলাম যে এই কমিটিগুলো সমস্যা আছে, এই কমিটিগুলো কাউন্সিলের মাধ্যমে এই কমিটিগুলো গঠন করা হচ্ছে না। আমরা আপনার কাছে বলেছিলাম, আমাদের নেতা অমিত ইসলামের কাছে বলেছিলাম, কেন্দ্রে বলেছিলাম যে একদম তৃণমূল থেকে আহ্বায়ক কমিটি করে, ওয়ার্ড পর্যায়ে ভোটের মাধ্যমে করে, পর্যায়ক্রমে আপনারা ইউনিয়নের কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি নির্বাচিত করেন, যাতে দলের মধ্যে কোনো দ্বিধাবোধ না থাকে, কেউ কোনো কারোর পকেটের লোক না আসে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেই কাম হয় নাই। কিন্তু এখন কিন্তু সেই পরিবেশ আছে। দীর্ঘদিন 2025 সালে জেলা বিএনপি 16 ফেব্রুয়ারি কাউন্সিল হয়েছে। বিগত আন্দোলন সংগ্রামে আমি সহ আমরা এখানে অনেকেই আছি, সর্বোচ্চ ভূমিকা পালন করেছে, আপনি সাক্ষী আছেন, আপনার নির্দেশে এগুলো আমরা করেছি। আপনি খুব ভালো করে জানেন বিগত আন্দোলনের দলের রাজপথে কারা ছিল সেই ব্যাখ্যায় আমি যাব না। কিন্তু যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ছিল, তারা এক বছর 4 মাস প্রায় হতে যাচ্ছে, আমরা পদবিহীন ভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমরা দলীয় কোনো পরিচয় আমরা দিতে পারি না। আজকে আমরা আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আমরা শঙ্কিত। কারণ আমরা কোন ব্যক্তির পছন্দের লোক না হলেও যোগ্যতা থাকা সত্ত্বেও হয়তো আমরা বাদ করে যেতে পারি। দুঃখ নাই, তৃণমূল নেতা কর্মীদের মূল্যায়ন হোক। আমি চাই নড়াইল জেলা বিএনপি ঐক্যবদ্ধ হোক, কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার ফর্মুলা, সেটা সঠিক ফর্মুলাতে হতে হবে। আপনারা একটা সিদ্ধান্ত দিলেন, এখানে এক অংশ মানলো, এক অংশ মানলো না, কোন সিদ্ধান্ত কিন্তু তথা স্থানীয় সরকার নির্বাচনে বাস্তবায়ন হবে না। তাই আমি বলতে চাই যে আমি যে প্রস্তাব এখানে মশিউর রহমান দিয়েছে, যে আরো অনেকেই বলেছে যে একদম তৃণমূল পর্যায় থেকে কমিটি গঠন করতে হবে। আপনারা একদম ইউনিয়ন রুট লেভেল থেকে সব কমিটি আর ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত করে একদম রুট লেভেল থেকে আপনারা নিয়ে আসেন।
যার যোগ্যতা আছে সে কলস করুক আর ধানের শেষ করুক। যেহেতু আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেখছি, কারণ কলস যারা প্রতীক তারা অনেকেই আজকে দাঁত পেয়েছে। তারা আমাদের ভাই, দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম আমাদের সাথে ছিল, তারা মিসগাইডেড হয়েছে। আমি তৃণমূল নেতা কর্মীদের দোষ দিব না, মিসগাইডেড হয়েছে। তাদের যখন বলা হয়েছে যে তারেক রহমান কলস প্রতীকের পক্ষে থাকতে বলেছে, যখন একথা বলা হয়েছে তখন অনেকে মিসগাইডেড হয়েছে। যখন দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ কলসের কাজ করেছে তখন আমাদের তৃণমূল নেতা কর্মী মিসগাইডেড হয়েছে। তখন কিছু করার থাকে না, কারণ নেতা যেদিকে যাবে বা যারা তাদের নেতা বানিয়েছে তারা যেদিকে যাবে তাদের কর্মীরা কিন্তু সেই দিকে যাবে। সেই বিশ্বাস থেকে তারা দিয়েছে, কিন্তু তারা কিন্তু দলকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, দলের আদর্শকে ভালোবাসে। তারাও চায় আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আমরাও চাই আমরা সবাই ঐক্যবদ্ধ হই। কিন্তু আমাদের ভুল কোথায়? কারা এই মিসগাইড করলো, কেন এগুলো হলো? এগুলো তো হওয়ার কথা ছিল না। আজকে নড়াইল 1 আসনে যদি আমাদের নেতা জিততে পারে, নড়াইল 2 আসন নড়াইল 1 থেকে অনেক উর্বর বিএনপির জন্য, এটা আমি মনে মনে বিশ্বাস করি। আমরা এখানে কম করে 60-70 হাজার ভোটে, তারও বেশি ভোটে আমাদের জিতার কথা ছিল। আমরা কেন হারাই? এই 2 আসন হারালাম, এই কৈফিয়ত দাদা আপনি আমাদের দিবেন। কারণ এইভাবে আমাদের যেভাবে মিসগাইড করেছে এবং এখনো পর্যন্ত একদম মানে আমাদের এমন অবস্থা, আমরা আন্দোলন সংগ্রামে একসাথে দীর্ঘদিন অনেকের সাথে আমরা এখানে জেল খেটেছি, অনেক আন্দোলন সংগ্রামে পুলিশের নির্যাতন ভোগ করেছি। কত পার্থক্য থাকতে পারে, কিন্তু আন্তরিকতা ভালোবাসার কিন্তু অভাব নাই। কিন্তু দলের প্রশ্নে, খালেদা জিয়ার প্রশ্নে, তারেক রহমানের প্রশ্নে আমরা যারা সাবেক ছাত্রদল কর্মী, আমরা কোনো আপোষ করব না, আমরা কোনো ব্যক্তি বিশেষ চিনি না। আমরা চিনি তারেক রহমানকে, আমরা চিনি ধানের শীষ প্রতীক। তারেক রহমানকে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ বাস্তবায়ন করেই কিন্তু এখনো পর্যন্ত আমরা পথ চলছি। অনেকে বলেছে নড়াইল 2 আসলে ধানের শীষ করা নাকি একটু অপরাধ হয়ে গেছে। আসলেই অপরাধ। ধানের শীষ যারা করেছে তাদের 95% কোনো ভালো জায়গায় কোনো ভালো অবস্থানে নাই, কোন অফিসে আদালতে কোন কমিটিতে তারা নাই। ব্যক্তি বিশেষ ছাড়া, ব্যক্তি বিশেষ পছন্দের লোক ছাড়া আমরা কেউ যার মতো যোগ্যতা থাকলেও সক্ষমতা নাই। এইগুলোর অবসান আমাদের অভিভাবক বিশ্বাস জাহাঙ্গীর আলম চাচাকে করতে হবে, কারণ তিনি আমাদের অভিভাবক, একমাত্র অভিভাবক। তিনি অভিভাবক সুলভ দায়িত্ব নিয়ে সবাইকে সমান চোখে দেখে নড়াইল জেলা বিএনপিকে ঐক্যবদ্ধ উনি করতে পারেন। আর যদি সেটা না হয়, সেই ব্যর্থতা আমার জাহাঙ্গীর চাচা সহ কেন্দ্র নেতৃত্ব। আসলে বক্তব্য দিলে অনেককে দেওয়া যায় বহিষ্কারের বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত, কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, যেভাবে পাঠিয়ে দিয়েছিল, আমি নিজে ব্যক্তি ছিলাম, একদম বছর বেঁধে ডে 1 থেকে আমি তার পক্ষে কাজ করেছিলাম। যেদিন মনোনয়ন চাচাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছিল, সেদিনও বুকে পাথর বেঁধে বলেছিলাম যে ঠিক আছে, আমাদের জেলা বিএনপি সাধারণ সম্পাদককে মনোনয়ন দিয়েছে, আমি মনোনয়ন চাচাকে সমর্থন করলাম, মনোনয়ন চাচার পক্ষে থাকলাম। আমরা চিনি ধানের শীষ, আমরা চিনি তারেক রহমান। এর বাইরে যেভাবে দলকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, যেভাবে বিএনপির মাথা ভেঙে দিয়ে আছে, যেভাবে আওয়ামী লীগকে ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগকে কাছে টেনে ঘরে তুলে নেওয়া হয়েছে, এটা খুব দুঃখজনক। এটা কিন্তু বুমেরাং হিসেবে স্থানীয় সরকারের আজকে আওয়ামী লীগরাই আমার ছোট ভাই সামনে বলে গেছে, আওয়ামী লীগরা আজকে এখানে ঘুরে বেড়াচ্ছে। আরে ভাই, তার এখন থানায় যেয়ে বসে, এখন ডিসি অফিসে যায় আপনি মিটিং এ, সেখানেও দেখবেন আপনি আওয়ামী লীগের লোক আছে, আওয়ামী লীগের দোসর আছে, উপজেলায় যান সেখানেও আছে। আমরা ঢুকতে পারি না অনেক সময় আওয়ামী লীগরা ঢোকে, কারণ আমরা তো ঢুকার মতো অধিকার নাই, আমাদের কোনো পথ পরিচয় নাই, কোনো পথ পরিচয় নাই। আমরা কোন প্রোটোকলে আজকে যাব? জীবনের সর্বোচ্চ সময় এই দলকে ভালোবেসে আমরা ব্যয় করেছি, দলের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি, চেষ্টা করেছি দলের সিদ্ধান্ত মানার। তার পরিণতি যদি রাজপথের কর্মীদের এভাবে অবমূল্যায়ন করা হয়, এর চেয়ে দুঃখজনক আর কিছু নয়। তারপরও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে আগামী দিন কেন্দ্রে যে সিদ্ধান্ত দিবেন, নড়াইল বিএনপি ঐক্যবদ্ধ ভাবে থাকবে, তৃণমূল বিএনপি ঐক্যবদ্ধ করার স্বার্থে নিজের সর্বোচ্চ উদার করে দলের সিদ্ধান্ত মেনে নেব এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং শুভকামনা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ